আগামী 12 ফেব্রুয়ারি ধর্মঘট। তার আগে আমাদের সাথে রয়েছেন CI2 নেত্রী মধুজা সেনরা। মধুজাদি, প্রথম যেটা জানা যে 12 তারিখ ধর্মঘট, কোন দাবিকে সামনে রেখে ধর্মঘট? একদম সোজা কথা, শ্রম কোড বাতিল করতে হবে। এই যে শ্রম কোড হয়েছে, এই শ্রম কোড আসলে শ্রমিক বিরোধী শ্রম কোড। এবং যদি খুব ভালো করে দেখো তাহলে হচ্ছে PF ESI এর সুবিধা যেমন কমবে একদিকে দাঁড়িয়ে, গ্র্যাচুইটি সুবিধা যেমন একদিকে দাঁড়িয়ে কমবে, তেমনি এই যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা হাজারো মহিলা শ্রমিক, তাদের জন্য কিন্তু কোনো আলাদা করে সুরক্ষার ব্যবস্থা হলো না। এবং তার সাথে দাঁড়িয়ে এদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা না হয়নি, এখনো পর্যন্ত হয়নি, যেটা আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম ইউপিএ এক সরকারের আমলে 180 দিনের মাতৃত্বকালীন ছুটি। সেই সময়ে দাঁড়িয়ে সেটা সংগঠিত ক্ষেত্রের জন্য ছিল শুধুমাত্র, এবং এইটা আজকের দিনে দাঁড়িয়ে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষের সংখ্যা, মেয়েদের সংখ্যা এতটাই বেড়েছে যে এইটার আরো দরকার ছিল যে অসংগঠিত ক্ষেত্রেও এই ছুটিটা দেওয়ার। এবং শুধু সেটা নয়, এই যে আশা, ICDS, মিড ডে মিল কর্মীরা কাজ করে, এদের এখনো কর্মীর মর্যাদা মিলল না। অথচ এদের ওপরে দেশের একটা বড় অংশের মা বাচ্চার স্বাস্থ্য নির্ভর করে আছে। এটার সাথে দাঁড়িয়ে এই যে শ্রম কোড, এই শ্রম কোড বলছে যেটা আগে 100 জনের ফ্যাসিলিটিতে যে কাজ করা যেত, যে হচ্ছে ইউনিয়নের ফরমেশন থেকে শুরু করে যাবতীয় কিছু, সেটা 300-তে নিয়ে চলে যাচ্ছে। মানে শ্রমিকদের সংগঠিত হওয়ার যে অধিকার, সেই অধিকারটা কমছে, কাজের সময় বাড়িয়ে দিচ্ছে। এই যে মানুষের লাল ঝান্ডার, মেহনতি মানুষের লড়াই, 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার কাজের সময় কমছে, সময় বাড়ছে। এবং শুধু এটা নয়, এখন দাঁড়িয়ে কারখানার গেটে যদি কেউ লিফলেটিং করে, লিফলেটিং মানে কোনো স্লোগান শাউটিং না, কিচ্ছু না, যদি লিফলেটিং করে, তাহলে সেই লিফলেট দেওয়ার সময়, মানে সেটা যদি লিফলেটের কন্টেন্ট যদি মালিকের অপছন্দ হয়, তাহলে তাকে জামিন অযোগ্য ধারায় মালিক হচ্ছে যে তার বিরুদ্ধে FIR ও করতে পারে। যে কোনো কারখানা বিনা আলোচনায়, মানে একদম কোনো প্রায়র নোটিশ ছাড়া, একদম সকালবেলা গিয়ে দেখতে পারেন যে আপনার সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। এই সবটা করা হয়েছে লেবার কোডে। আসলে আসলে লেবার কোডে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে মালিককে, কর্পোরেট শ্রেণীকে সুবিধা করে দেওয়ার জন্য এই লেবার কোড আনা হয়েছে। লেবার কোড শ্রমিকের গলা টিপে ধরবে। এই লেবার কোডের বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে আমাদের ধর্মঘট হবে। আমাদের রাজ্যে যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তাই এখানে শুধু শিল্প ধর্মঘট হবে, পরিবহন সেক্টরে কোনো ধর্মঘট হবে না। পরীক্ষা কেন্দ্রগুলোকে আমরা নিশ্চিতভাবে, পরীক্ষা কেন্দ্রগুলোকে কোনো রকম ডিস্টার্ব যাতে না হয়, সেটা দেখেই আমরা এই রাজ্যে সবাই বাকিরা ধর্মঘটে সামিল হবে। যে আমরা রাজ্য বাজেটে দেখলাম আশা কর্মীদের জন্য কিছুটা ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে, তাতে কি আশা কর্মীদের আদৌ কোনো সুরাহা হবে? এটা কেন সুরাহা হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। 1000 টাকা ভিক্ষার দানের মতন ছুড়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বেড়েছে, 1000 টাকায় 500 টাকা, মানে 50% বেড়েছে। আশা কর্মীদের 5250 টাকায় 1000 টাকা বেড়েছে। লক্ষ্মীর ভান্ডারে বেড়েছে, খুব ভালো কথা, কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু আশা কর্মীরা যারা 24x7 কাজ করেন, তাদের জন্য মোটে 1000 টাকা বাড়বে। আশা কর্মীদের কোনো ফিক্সড ছুটি নেই, কোনো সিক লিভ নেই, কিছু নেই, কিচ্ছু নেই। মানে ভাবতে পারেন অসুস্থ হলে পরে একজন আশা কর্মীকে মানে মরতে মরতে হলেও কাজ করতে যেতে হয়। এবং শুধু এটা নয়, আমরা মানে অনেকগুলো দাবি নিয়ে আমরা বারবার গেছি। এখানে CMOH এর কাছে গেছি, এইখানে হচ্ছে যে আমরা NHM এ গেছি, আমরা দিল্লির NHM এ গেছি। দিল্লির NHM বলেছিল 2000 টাকা থেকে বাড়িয়ে ইনসেন্টিভ 3500 টাকা করে। সেই 3500 টাকাও এখনো পর্যন্ত দেয়। কোথা থেকে টাকা আসবে এই বাজেটেও সেটা বলে। এই প্রকল্পগুলোকে কেন্দ্রের সরকার আসলে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে। আহ এই যে 12 তারিখে ধর্মঘট, এই ধর্মঘটে আশা কর্মী এবং স্কুল কর্মীরা কিভাবে অংশগ্রহণ করবে? আশা কর্মীদের যাদের যেখানে পরীক্ষার ডিউটি কিছু লোকজনের পড়েছে, সেখানে তারা সেটা করবে। আমরা পরীক্ষা কেন্দ্রকে কোনোভাবেই করবো না। কিন্তু বাকি ক্ষেত্রে দাঁড়িয়ে আশা কর্মীরা কেউ সেদিন কাজ করবেন না। কোনো রকমের কোনো কাজে আমরা সামিল হব না, শুধুমাত্র জরুরি পরিষেবাটুকু বাদ দিয়ে। সেটা আমরা বরাবরই করে থাকি। বাকি আমরা রাস্তায় থাকবো। আর স্কুলের কর্মীরা তারা মিছিল মিটিং করছেন, ধর্মঘটের প্রচার করছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে আমাদের স্কুলে যেহেতু পরীক্ষা চলবে, স্কুলের গ্রুপ ডি স্টাফরা তাই সেদিন পরীক্ষার কাজে, মানে বিভিন্ন ধরনের কাজ থাকে, খাতা পৌঁছানো, খাতা ক্লাসে পৌঁছানো থেকে কোয়েশ্চেন পেপার পৌঁছানো, বিভিন্ন ধরনের কাজ থাকে সেই দিন কর্মীদের। বাসটা সময়ে বের করা, বাচ্চাদেরকে ঠিক মতন নিয়ে আসা, ফলে সেটা হচ্ছে যে তারা নিশ্চিতভাবেই করবেন। তারা ব্যাচ করে সেদিন দাঁড়িয়ে কাজ করবেন।
একদম ব্যাচ করবেন, ধর্মঘটকে সংহতি জানিয়ে তারা ব্যাচ করে কাজ করবেন। এটাই আমাদের এখন পর্যন্ত ঠিক হয়েছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।